হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। এবং যারা যারা এই কম্পিটিটিভ লাইন এখন মধ্যে প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলছি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ডেইলি বেসিসে কর্মসংস্থান পেপার, কর্মক্ষেত্র, এছাড়া তোমাদের অ্যাচিভার্স প্রতি মান্থলি এবং যে প্রতিদিনের যে তোমাদের ডেইলি হিন্দু আছে, হিন্দু পেপারটাও কিন্তু আমি ওখানে প্রোভাইড করে থাকি। তো তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা সমস্ত যে তোমাদের ডকুমেন্টগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। এছাড়া তোমরা আমার একটা ফেসবুক গ্রুপ আছে এবং ফেসবুক পেজও আছে, সেখান থেকেও তোমরা এই সমস্ত ইনফরমেশন ওখান থেকেও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে জয়েন হয়ে যেতে পারো। আশা করি তোমাদের ওখানটা অনেকটাই হেল্পফুল মনে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদের কাছে যে একটা আরেকটি নতুন ইউনিয়ন ব্যাংক রিক্রুটমেন্টের যে তোমাদের প্রজেক্টে যে তোমাদের আছে, সেই প্রজেক্টে যে নতুন যে রিক্রুটমেন্ট বেরিয়েছে স্পেশাল অফিসার পোস্টে। ঠিক আছে, সেই স্পেশাল অফিসার পোস্টের জন্য তোমাদের যে ভ্যাকান্সি বেরিয়েছে সেই ভ্যাকান্সি সম্বন্ধে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করব। তো সকলকে বলছি ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখো, এটা তোমাদের অবশ্যই হেল্পফুল হবে। ঠিক আছে, তো দেখো, দেখতে পাচ্ছ তোমরা যে ইউনিয়ন ব্যাংক, ঠিক আছে, ইউনিয়ন ব্যাংকে রিক্রুট বেরিয়েছে কি না স্পেশাল অফিসার পোস্টের জন্য। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো যে তোমাদের যে ডেটটা, ঠিক আছে, ডেটটা তোমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে। অলরেডি তোমাদের এটা অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 30শে এপ্রিল 2025 থেকে 20শে মে 2025 পর্যন্ত। ঠিক আছে, এবার দেখো তারপর যেটা আছে নেক্সটে কি বলেছে যে তোমাদের কি কি হচ্ছে যে পোস্ট আছে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের দুটো পোস্ট আছে, মানে দুটো পোস্টের জন্য মেনলি হচ্ছে, কিন্তু ভ্যাকান্সি কিন্তু তোমাদের হিউজ আছে। ঠিক আছে, প্রথমে দেখো তোমাদের যেটা আছে 1 নম্বরে সেটা বলে দিয়েছে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে তুমি 250টা ভ্যাকান্সি আছে। ঠিক আছে, এবং দেখো তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি, একটা আছে ক্রেডিট, একটা আছে আইটি, এটাতে কিন্তু 250টি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো টোটাল কিন্তু তোমাদের যেটা বলেছে যে প্রায় 500টি মতো তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে। ওকে, আচ্ছা এরপর দেখো যে তোমাদের স্যালারিটা কিন্তু এখানে ভালো একটা অ্যামাউন্ট এখানে পে হচ্ছে। ঠিক আছে, যে তোমাদের 48,000 থেকে পে তোমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তো সকলকে বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করো যে তোমাদের ভিডিওটি কেমন লাগছে, তোমাদের কতটা হেল্পফুল মনে হচ্ছে, এবং যদি কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার জানতে সুবিধা হবে, এবং তোমাদের আমি চেষ্টা করব রিপ্লাই করে তোমাদের পাশে থাকার, তোমাদের সাথে থাকার। তো এরপরে দেখো যে তোমাদের কীভাবে তোমাদের ভ্যাকান্সিটা এখানে রিক্রুট হচ্ছে। ঠিক আছে, এসসিদের জন্য আছে, ইউআরদের জন্য আছে, ওবিসিদের জন্য আছে। ঠিক আছে, সকলের জন্য কিন্তু এখানে তোমাদের ভ্যাকান্সিটা আছে। ঠিক আছে, দেখো এটা তোমাদের বলে দিয়ে এসেছি, দেখো বক্সটা দেখো তুমি মার্ক করে দিলাম। এখানে দেখো এসসিদের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিটে তোমাদের এসসিদের জন্য আছে তোমাদের 37, এবং দেখো এবং ইউআরদের জন্য আছে 103টা। ঠিক আছে, এইভাবে তোমাদের সমস্ত আছে। ওবিসি যারা আছে তাদের জন্য 67 আছে, এসটি যারা আছে তাদের 18, এবং ইডাব্লিউএস এর জন্য কিন্তু আলাদাভাবে 25। ঠিক আছে, তো এইভাবে করে দেওয়া আছে। এবার দেখো যেটা বলছে যে তোমাদের ডেটটা আমি বলেই দিলাম, ডেটটা আছে তোমাদের 20 মে 2025 পর্যন্ত তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, সেখানে তোমাদের কী কী লাগছে দেখে নাও, সেখানে মার্ক করে দিই, তোমাদের কাছে বুঝতে পারবে, তোমরা সুবিধা হবে। এলিজিবল যে ক্রাইটেরিয়াটা আছে সেই ক্রাইটেরিয়াটা দেখো ওখানে কী বলেছে, দেখো সেটা বলেছে যে প্লিজ নোট যে ক্রাইটেরিয়া যেটা আছে সেটা কিন্তু দেখো কী বলেছে যে ডকুমেন্ট, এবং যে ডকুমেন্টগুলো সেটা কিন্তু অরিজিনাল হতে হবে। ঠিক আছে, এবং ন্যাশনালিটি কী কী আছে না আছে সমস্ত ব্যাপারটা কিন্তু নিচে ডিটেলসে ভালোভাবে আলোচনা করা হয়েছে। দেখো প্রথমে এটা বলেছে যে সিটিজেনশিপ হতে হবে আমাদের ইন্ডিয়াতে, তো সবাই জানো, অথবা নেপালের হলেও চলবে। ওকে, আচ্ছা এরপর দেখো যেটা বলেছে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য এজ কিন্তু এখানে ম্যাক্সিমাম এজটা কিন্তু 30 আছে। ঠিক আছে, তো যারা অনেক দিন ধরে পড়াশোনা করছো, ডিপ্রেস হয়ে গেছে, তাদের জন্য বলবো একটা ভালো সুযোগ। ওকে, তো এখানে অনেকটা তোমাদের সময় পাচ্ছ, যাদের 30-এর মধ্যে আছে দেখো এজ, তারা অবশ্যই কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। ঠিক আছে, 30-এর মধ্যে এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং 22 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা কী কী তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান আছে, দেখো এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন লাগছে, কি লাগছে না, গ্র্যাজুয়েশন তুমি যে কোনো একটা মানে করলেও করতে পারবে, এবং কী আছে তার সাথে আমাদের সিএ হতে হবে। ঠিক আছে, অথবা তোমার সিএমএ অথবা সিএস। ঠিক আছে, আচ্ছা অথবা কি করতে পারবে না, ফুল টাইম রেগুলার এমবিএ থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এমবিএ উইথ স্পেশালাইজেশন ফাইন্যান্স, এবং তোমাদের 60% নাম্বার নিয়ে পাস হতে হবে। ঠিক আছে, এবং 55 নাম্বার তোমার কি কাদের জন্য না, এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউবিডি। ঠিক আছে, আচ্ছা এরপর কী চেয়েছে, তোমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু চেয়েছে। এক্সপিরিয়েন্সটা কী বলেছে যে তোমাদের এমবিএ যদি থাকে ফুল তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, আর ফাইন্যান্সের জন্য। ওকে, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কী বলেছে তোমার দেখো বলে দিয়েছে পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগতে হবে পিএসবিএস অথবা বিএফএসআইতে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি।
এরপরে দেখো আরেকটা নিচে যেটা তোমাদের পোস্ট আছে সেটা তোমাদের কি বলেছে না অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোন ডিপার্টমেন্টে সেটা তোমাদের বলেছে আইটি ডিপার্টমেন্টে। ওকে, আইটি ডিপার্টমেন্টের জন্য দেখো এখানে তোমাদের কি কি লাগছে, এখানে কিন্তু তোমাদের কিন্তু দেখো বলে দিয়েছে যে বিটেক লাগছে, ঠিক আছে। বিটেক লাগবে, বিই লাগবে, অথবা এমসিএ এমএসসি আইটি ডিপার্টমেন্ট যদি থাকে সেটা তোমাদের কিন্তু আর অ্যাপ্লাই করতে তোমরা পারবে অবশ্যই, ঠিক আছে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থাকলে, ইলেকট্রনিক্স, তারপরে তোমার যেটা আছে তোমাদের ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ডেটা সায়েন্স, ঠিক আছে। এই সমস্ত ডিপার্টমেন্টে যদি তোমাদের গ্র্যাজুয়েশন থাকে তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং দেখো কী কী সার্টিফিকেট লাগছে সেগুলো দেখো আমি তোমাদের মার্ক করে দিয়েছি, এগুলো তোমরা আস্তে আস্তে পড়ে নিও, ভিডিওটা পজ করে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু এখানে মিনিমাম 1 ইয়ার চেয়েছে। কী ডিপার্টমেন্টের আইটি ডোমেন, যেগুলো তোমাদের কী কী বলে থাকো কী কী এখানে কাজ করতে হবে, ডাটা অ্যানালাইসিস, নেটওয়ার্কিং, ঠিক আছে, ডাটা ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, ঠিক আছে। এই সমস্ত বিষয়ে তোমাদের কিন্তু কাজ করার দক্ষতা থাকতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখানে কিছু কিছু শর্ট ফর্ম ইউজ করেছে সেগুলো কিন্তু আমি ডিটেলসে দিয়ে দিয়েছি, এত কিছু দেখার দরকার নেই। আমি একটা ভিডিওতে পুরোটা তোমাদের সুন্দরভাবে এক্সপ্লেন করে দিয়েছি, তোমরা যদি ভিডিওটা একবার দেখে নাও তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে, ঠিক আছে। তাছাড়াও তোমরা যদি চাও যে ফুল নোটিশটা আমি তোমাদের শেয়ার করি তাহলে বলবো তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে আমি তোমাদের এই যে আমার চ্যানেলে তোমাদের এই নোটিশটা আমি শেয়ার করে দিয়েছি পিডিএফ সহকারে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, এবং এই লিঙ্কও আমি কমেন্ট বক্সের নিচে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে। তো তোমাদের অনেকটাই সুবিধা হবে, তোমরা ওখান থেকে সোজা একদম সরাসরি গিয়ে তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। ওকে, এখানে যে এজ কোয়ালিফিকেশন সেটা এজ যেটা তোমাদের ক্রাইটেরিয়া সেটা তোমাদের বলে দিয়েছে 30 বছর, ঠিক আছে। তো এরপর দেখো কি বলেছে যে তোমাদের যে এজ রিল্যাক্সেশন সেটা তোমরা তো জানো, এসসি এসটি ওবিসিদের জন্য কত 5 বছর, এর জন্য 5 বছর লাগে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, এরপর দেখো যদি নিচে আমি স্ক্রল করে করে যাই, নিচে দেখো আরও অনেক কিছু দিয়েছে, এত কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে। এবার দেখো কীভাবে তোমাদের যে রিক্রুটমেন্টটা হবে তার জন্য কী কী প্রসেস আছে, সেই প্রসেসটা দেখো তোমাদের কী বলেছে। প্রসেসটা বলে দিয়েছি, তোমাদের কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। পরীক্ষা হবে, একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষা দেখো তোমাদের কী কী সিলেবাস আছে সেটা তোমাদের বলে দিয়েছে, এবং একটা তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। পরীক্ষাটার জন্য কী কী সিলেবাস থাকবে সেটা দেখো, কোয়ান্টিটি অ্যাপটিটিউড যেটা জানো তোমাদের ব্যাংকিং যেটা লাগে, ব্যাংকিং পরীক্ষাতে কিন্তু কোয়ান্টিটি অ্যাপটিটিউড, রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু থাকেই, ঠিক আছে। তার সাথে দেখো 75 নম্বরে তোমাদের কী থাকছে, ইন্টারভিউ থাকছে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। এবং দেখো ওয়েবসাইটে কিন্তু বলে দিয়েছে, ওয়েবসাইটে তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। এছাড়া আমি তোমাদের একটা লিঙ্কও কিন্তু নিচে আমি দিয়ে দেবো ওয়েবসাইটে, ঠিক আছে, unionbankofindia.co.in। আচ্ছা, এবার দেখো কিন্তু যেটা বলেছে যে টেস্টটা কিন্তু আমাদের কিন্তু রিজনাল ল্যাঙ্গুয়েজে হবে না, এটা কিন্তু ইংলিশ এবং হিন্দিতে হবে, ঠিক আছে। অন্যান্য যে পরীক্ষাগুলো থাকে রেল, ঠিক আছে, এছাড়াও ব্যাংকের বিভিন্ন অন্যান্য ক্ষেত্রে কিন্তু তোমাদের রিজনাল যে ল্যাঙ্গুয়েজটা কিন্তু অপশানে থাকে পরীক্ষা যখন টেস্ট দাও, কিন্তু এক্ষেত্রে কিন্তু বলেই দিয়েছে যে ইংলিশ এবং হিন্দিতে হবে, ঠিক আছে। তো এত কিছু মানে ডিটেলস জানার পরেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কি বলেছে যে তোমাদের অনলাইন যে এক্সামিনেশন হবে সেটাও বলে দেওয়া আছে। ওকে, আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, এরপর দেখো কি বলেছে, এরপর আরও ডিটেলসে অনেক কিছু বলেছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, যেটা মেন ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিলাম। আচ্ছা, কোথায় কী কী দেখো সেন্টারগুলো আছে, অন্ধ্রপ্রদেশ আছে, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশ, গোয়া, আসাম, বিহার, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, আচ্ছা এরপর মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ঠিক আছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখে নাও, এই যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কী কী আছে দেখে নাও। আসানসোল আছে, দুর্গাপুর, কলকাতা, তারপরে তোমাদের শিলিগুড়ি, ঠিক আছে। যারা নর্থে আছো তাদের জন্য এই তোমাদের সেন্টারগুলো আছে, তোমরা এখান থেকে একটা চুজ করে নিতে পারো, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপর দেখো যদি নিচে যাই, নিচে গেলে আরও এখানে ডিটেলসে অনেকটাই বলে দেওয়া আছে, ঠিক আছে। তো তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো ফি স্ট্রাকচারটা, ঠিক আছে, এটাই আমি খুঁজছিলাম, ফি স্ট্রাকচারটা দেখো। ফি স্ট্রাকচারটা কিন্তু এখানে যারা এসটি এবং এসসি আছো এবং পিডাব্লিউডি তাদের জন্য কিন্তু 177 টাকা, কিন্তু আদার্স ক্যাটাগরির জন্য একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু রেখেছে 1180 টাকা, ঠিক আছে। তো সবটা জানার পরে ভালো ডিটেলস পুরো ভিডিওটা দেখো, পুরো ডিটেলসটা জানো, তারপরে দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করো, ঠিক আছে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এবং দেখো কি তোমাদের কি ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাইরেক্ট গিয়ে তোমরা ওখান থেকে ফর্মটা ফিল আপ করতে পারো, ঠিক আছে। তো সকলকে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো। এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই করে তোমাদের হেল্প করবো, তোমাদের পাশে থাকবো। আচ্ছা, চলো ভালো করে পড়াশোনা করো, টাটা বাই।